ওয়ালাইকুম সালাম। হাততালি দেন। আচ্ছা, সবাই আইসা। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাই আইছে। ডাইং এর কি এই কয়জনই লোক? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। কথাটা হলো, আমাদের তো প্রতি মাসেই মিটিং হয়, তাই না? মিটিং হয় প্রতি মাসেই। এখন দেখা যায় অনেকদিন হয়তো বা গ্যাপ গেছে, যেই কারণে আপনারা অনেক সময় অনেক কাজে ভুল হচ্ছে বা ঠিক মতো কাজ বাজ হচ্ছে না, অনেকে কাজে অমনস্ক, অনেকে আছে নতুন জয়েন করছে অনেকে। এখন নতুন জয়েন করার পরে দেখা যায় অনেকে অনেক কিছু জানে না, এই জায়গার নিয়ম কানুন সম্পর্কে জানে না। ঠিক আছে, এখন ওদেরকে কিভাবে পরামর্শ দিতে হবে, যারা সিনিয়র আছে তারা ওদেরকে বুঝাতে হবে ভালো মতো, বা স্যার আছে, ম্যানেজার আছে, যারা আছে সবার সাথে পরামর্শ করতে হবে কোনো ভুল ত্রুটি হলে। এটা নিয়ে আর কি আমরা আলোচনা করবো এখন। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে ডাইং এর লোক কারা আছে আর ব্যাচের লোক কারা আছে একটু আলাদা হয়ে যান। আপনার ডাইং এর অপারেটর যারা আছে সবাই এই সাইডে আসেন, আর ব্যাচের লোক যারা আছে সবাই এই পাশে আসেন, আর কোয়ালিটি এই এই সামনে আসেন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, আপনারা যারা ডাইং অপারেটর আছেন তারা সবাই কি ডাইং প্রসেস সম্পর্কে জানেন? বা কিভাবে আমরা ডাইং করি, কিভাবে কোন প্রসেসে পুরো প্রসেসটা কি জানেন? এই অফিসের মানে একটা প্রসেস আছে যে আপনার শুরু থেকে সুতা কিভাবে আসতেছে, অর্ডার কিভাবে আসতেছে, কিভাবে আপনার ডাইং করতেছেন, ডাইং করার পর কি হচ্ছে, এগুলা কি আপনারা সবাই বিস্তারিত জানেন? হ্যাঁ, অনেকে জানে, অনেকে জানে না। এখন আমি আপনাদের পুরা বিস্তারিত আলাপ করব। আসলে আমরা ডাইং এ কাজ করি, অনেকে অনেক কিছু জানি না, বা আমরাও আমাদের জানার শেষ নাই আর কি, শিকারও শেষ নাই। আমরা অনেক কাজ জানি কিন্তু আমরা নিজেরাও অনেক কিছু জানি না। তো এখানে বিষয় হচ্ছে, আমরা সবাই টিম ওয়াইজ কাজ করব। টিম ওয়াইজ ছাড়া সামনে এগোনো আমাদের সম্ভব না। সবাই একসাথে কাজ করলে সব কাজ সহজ হয়ে যাবে, কঠিন কাজও সহজ হয়ে যাবে। এখন ডাইং এর প্রসেসটা হচ্ছে, আচ্ছা, একটা ডাইং অপারেটরের কাজ কি বলতে পারেন? সাদেকর, বলেন আপনি ডাইং অপারেটর কি কাজ? আচ্ছা, একটা দায়িত্ব, একটা অপারেটরের দায়িত্ব কি? হুম, মানে ধরেন আপনি একটা ব্যাচ ডাইং করবেন, ব্যাচটা ডাইং করার আগে এখানে কিছু প্রসেস আছে, একটা অপারেটর দায়িত্ব আছে, তাই না? এই দায়িত্বটা কি? আমরা যখন নতুন একটা ব্যাচ মেশিনে উঠাই, তখন তো একজন অপারেটরের অনেক কাজ থাকে। হ্যাঁ, তার মধ্যে প্রথম হচ্ছে আমি যে সুতাটা লোড দিব, ব্যাচটা লোড দিব। হ্যাঁ, হ্যাঁ। লোড দেওয়ার পরে মানে মেশিনের সবকিছু ঠিক আছে কিনা এই বিষয়টা সবার আগে লক্ষ্য করবো। তারপরে আমরা সুতার দিকে নজর দেবো। হ্যাঁ, রাইট, যেমন রাইট। ব্যাচ কাট এবং ডাইলার দুটা মানে ঠিক আছে কিনা, সুতার কাউন্ট ব্যাচ কাটে উল্লেখ থাকে, ডাইলানে উল্লেখ থাকে, আচ্ছা, এগুলো আমরা দেখবো। দেখার পরে সবকিছু যদি ঠিক থাকে, তারপরে মানে ডাইং করার জন্য রেডি হবো। যেমন প্রথমে পানি ফিল দেবো আমি, মানে ডাইং করার জন্য তো অবশ্যই আমার পানি লাগবে। পানি ফিল দেওয়ার পরে মানে যে আমার যে ডাইং করার জন্য কেমিক্যাল গুলো দরকার হয়, লেভেলিং আছে, অ্যাসিড আছে, আমরা মানে নাম তো অনেক আছে যেগুলো ব্যবহার করি। আমি প্রথমে মানে লেভেলিং অ্যাসিড দেবো, তারপরে আমরা। আচ্ছা, বুঝতে পারছি। এখন অনেকে আছে নতুন জয়েন করছে, অনেকে অনেক প্রসেস জানে না, হ্যাঁ, ওদেরকে আপনাদের শিখাতে হবে বা সহযোগিতা করতে হবে, বা আমাদের কাছে আমাদের সাথে পরামর্শ করতে হবে। এখন প্রথম বিষয় হচ্ছে, আহ একটা ডাইং শুরু করার আগে আমাদের এই অর্ডারটা কিভাবে আসে? বায়ার বা কাস্টমার আমাদের প্রথমে অর্ডার করে, অর্ডার করার পরে ওই ওয়ার্ক অর্ডার অনুযায়ী আমরা কিন্তু ডাইং করি, তাই না? ওই অর্ডারের সাথে তারা গার্মেন্টসে কাপড় বানায় বা কাপড়ে সেলাই করে। এটা করার পূর্বে তারা আগে ওখান থেকে একটা সস বা স্ট্যান্ডার্ড, এই সসটা আমাদের কাছে পাঠায়। পাঠানোর পরে আমরা কি করি,
ওই অর্ডার অনুযায়ী আমরা প্ল্যানিং করি, প্ল্যানিং এর পরে পরে ওই সসটা আমরা ল্যাবে পাঠাই, ল্যাবে পাঠানোর পরে ল্যাব কি করে ওই সস অনুযায়ী একটা ল্যাব করে, ওটা ল্যাব করার পর আমাদের এটা প্রোডাকশনে দেয়, প্রোডাকশনে দেওয়ার পর আমরা কি করি ওটা আমরা প্ল্যানে নেই যে কোন অর্ডার কোন বায়ার কত কোয়ান্টিটি ডাইং করতে হবে, কোন মেশিনে ডাইং করতে হবে, এরকম আমরা একটা প্ল্যান করি, প্ল্যানের পর আমরা এটা ডাইং করি আর কি, অপারেটরদের কাছে দেই, ওরা মেশিনে তুলে প্রসেস অনুযায়ী ডাইং করে। এই ডাইং করার পরে কি হয়, ডাইং করার পরে সুতাটা হাইড্রো আনলোড হয়, মেশিন থেকে আনলোড হয়, আনলোড থেকে পরে ওটা হাইড্রো হয়, ডায়ার হয়, ডায়ার হওয়ার পরে ওটা যায় প্যাকিং এ, প্যাকিং এ যাওয়ার পর প্যাকিং এ ওরা প্যাকিং করে মালটা, আগে আপনার হাইড্রোনিং করে, হাইড্রোনিং করে প্যাকিং করে, প্যাকিং করার পরে ওটা ডেলিভারি হয়, তাই না? আচ্ছা, এরকম আছে, ধরেন আপনারা অনেক অপারেটর আছে মালটা ডাইং করছেন, ডাইং করার পরে ওই ওটা আপনারা হাইড্রোতে দেন নাই, মালটা ওই মালটা আপনারা উপরে রেখে দিছেন বা আপনারা ব্যাসের লোকের কাছে দেন নাই, তাহলে আপনার ওই মালটা আর অনেক অনেক সময় আর্জেন্সি ইস্যু থাকে, বা আপনি একটা মাল নামাইছেন আপনার টাইম অনুযায়ী, টাইম অনুযায়ী নামানোর পরে ওই ব্যাসটা যখন আপনি হাইড্রোতে দিবেন না, হাইড্রোতে না দেওয়ার কারণে তখন কিন্তু ওটা সময় মতো হাইড্রো হচ্ছে না, হাইড্রো না হওয়ার পরে আপনার টার্গেটটা কিন্তু পূরণ হচ্ছে না। এই আমরা এই আপনার সময় মতো আপনি যদি মালটা না দেন তাহলে ও সময় মতো হাইড্রো করতে পারবে না, হাইড্রো সময় মতো না করতে পারলে আমরা যে বায়ারের যে রিকোয়ারমেন্ট থাকে, ওদের যে সময়টা থাকে ওই সময়টা আমরা মেনটেন করতে পারতেছি না, তাই না? তাহলে আমরা কি করব, মালটা ডাইং করার পরে আমরা মালটা যত তাড়াতাড়ি পারি আমরা বেসের লোকের কাছে হ্যান্ড ওভার করবো। আপনি মাল সময় মতো নামাইছেন ঠিকই, কিন্তু আপনি হ্যান্ড ওভার করেন নাই, তাহলে মালটা কিন্তু আপনার হাইড্রো হচ্ছে না, প্লাস ওরা প্যাকিং এ পাচ্ছে না, আর প্যাকিং এ না পেলে ওরা আপনার ডেলিভারি দিতে পারতেছে না, তাই না? তাহলে আপনারা সবই ঠিক আছে, টাইম মতো কাজ করতেছেন, সব ঠিক আছে, কিন্তু আমরা মাল ডেলিভারি দিতে পারতেছি না, কি কারণে? আমাদের গাফলতি সময়ের কারণে। আচ্ছা, এখানে ব্যাচের লোক আছে, আপনারা শোনেন, যখন আপনার নিচে থাকেন অপারেটর মাল ডাইং করা শেষ, তখন যখন আপনাদের ডাকে ইনফর্ম করে তখন আপনারা ওটা তাড়াতাড়ি আনলোড করে ফেলবেন, আনলোড করে তাড়াতাড়ি হাইড্রো করবেন। অনেক গ্যাসের লোক আছে অনেক সময় দেখা যায় অমনস্ক থাকে, বা দেখা যায় ওরা বললো 20 মিনিট পর এসে আনলোড করলেন, তখন ওটা কিন্তু আপনার টাইমলি আনলোড করতে পারতেছেন না, ওই আপনাদের টাইম মতো আনলোড না করার কারণে ওটা হাইড্রো করতে পারতেছেন না সময় মতো, পরে মালটা কিন্তু আপনারা প্যাকিং এ দিতে পারছেন না, প্যাকিং এ ওরা না পেলে ওরা তো ডেলিভারি করতে পারতেছে না, বুঝতে পারছেন? আমরা সবাই টিম ওয়াইজ কাজ করতে হবে, টিম ওয়াইজ কাজ না করলে আমরা কিন্তু কোম্পানির সময় অপচয় করা যাবে না। হ্যাঁ, টাইম জিনিসটা খুব সেন্সিটিভ, টাইমকে সবাই আমরা টাইম মতো যে কাজ করব তাহলে সবকিছু তাড়াতাড়ি দ্রুত ভাবে হয়ে যাবে। হ্যাঁ, এখানে সবার সহযোগিতা চাই আমরা, ঠিক আছে? বুঝতে পারছি, অনেকে আছে নতুন জয়েন করছেন, ওরা হয়তো বা আপনার অনেক নিয়ম কানুন জানেন না, দেখা যায় একটা ব্যাস কাটে আছে 50 কেজি সুতা, অনেকে লোড দিচ্ছে 45 কেজি সুতা, ব্যাসের লোক আপনারা 45 কেজি সুতা লোড দিচ্ছেন, 50 কেজি লোড দিতে পারতেছেন না, মানে মিস্টেক হচ্ছে, বা ওরা যখন লোড দিচ্ছে ওরা ওটা না গুনার ফলে ওরা 45 কেজি ডাইং করে ফেলতেছে, পরে 5 কেজি শর্ট, তাই না? এই 5 কেজির জন্য আবার আপনার ডাইং করতে হয় পুনরায়, তাহলে আপনার সময় নষ্ট, তাই না? পরে আপনার কেমিক্যাল নষ্ট, আপনার সবকিছুই নষ্ট, তাহলে লাভ কি? এই কারণে আপনার যখন আমরা একটা ব্যাসকাট ডাইলেন পাবো, আমরা কাউন্ট ঠিক আছে কিনা, বায়ার ঠিক আছে কিনা, লোড ঠিক আছে কিনা, সবকিছু আমরা চেক করে নিব। আর আপনারা ব্যাসে যারা আছেন তারাও আগে ব্যাসকাট যখন হাতে পাবেন ওখানে একটা ডিটেলস লেখা থাকে, ডিটেলসটাকে ভালো মতো পড়তে হবে, পরে লোড দিতে হবে, লোড দেওয়ার পরে পরে ওরা ওটা আবার পুনরায় ওটা রিপিট করবে, আবার রিভাইজ করবে, তাহলে কারো ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, এতে আমাদের সবার জন্যই ভালো, তাই না? আমরা কোম্পানির কাজ করতে আসছি এখানে, আমরা যতটুকু সময় কোম্পানিতে থাকি আমরা চেষ্টা করব যে কোম্পানিকে আমরা সময়টা ঠিক মতো যেন আমরা দিতে পারি, কারণ এটা আমাদের রিজিক, তাই না? আচ্ছা, এখানে ওই মুরব্বি ছিল একটা, মুরব্বি কয়, এই সারি, ওই মুরব্বিকে ডাকবো তো, মুরব্বির বিষয়ে আমি একটা কথা। আচ্ছা মুরব্বি, এদিকে আসেন।
এই মাস্কটা খুলেন, এদিকে আসেন, আপনি আমার কাছে আসেন। আচ্ছা, এই মুরব্বী চাচা, তাকে সবাই চিনেন তো? সে কি কাজ করে? আচ্ছা, আমাদের অফিসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। মুরব্বীর বয়স কত হবে আনুমানিক? হ্যাঁ, 70। আচ্ছা, অনেক বয়স। ধরেন আমাদের চাচার বয়সী বা বাবার বয়সী, সে এই বয়সে পরিশ্রম করতেছে কি কারণে? আমাদের সবার পরিবার আছে, পরিবারের জন্য কাজ করতেছে। এই বয়সে তার বিশ্রাম নেওয়ার কথা, কিন্তু সে কিন্তু পরিশ্রম করতেছে, তাই না? এখন আমরা সবাইকে সম্মান করি, সম্মান করতে জানি। আমরা কাউকে সম্মান করলে আমরাও সম্মান পাবো। এই মুরব্বী সকাল থেকে এসে অফিসে অনেক প্রথমে ঝাড়ু দিবে, মুছবে, এটা কিন্তু অনেক কষ্টের কাজ। তো এই মুরব্বী মানুষ সেই বয়সে একটা কাজ করতেছে। এখন দেখা যায় আমাদের এখানে সব মেশিনের কাছে ডাস্টবিন আছে, তাই না? এই ডাস্টবিন আছে, ময়লা ফেলানোর একটা নির্দিষ্ট জায়গা আছে। আমরা সবাই চেষ্টা করব আমাদের যে ময়লাগুলো আছে ওই ডাস্টবিনে ফেলানোর চেষ্টা করব। তাহলে কি হবে? তাহলে মুরব্বীর কষ্টটা কমবে, বা সবাই যে কোনো জায়গায় পানি ফেলানো যাবে না। পানিটা ফেললে কি হবে? সে পুনরায় আবার মুছতেছে, তার কষ্ট হচ্ছে। হ্যাঁ, আমরা চিন্তা করি আমাদের যদি সবার বাসায় এরকম একটা মুরব্বীর লোক আছে, হ্যাঁ, এই বয়সে যদি কেউ এত কষ্ট করে তাহলে তার অনেক কষ্ট না? তাহলে আমরা সবাই তাকে সম্মান করার চেষ্টা করব বা তার কাজে সহযোগিতা করার চেষ্টা করব। ঠিক আছে? আর মুরব্বী খুব ভালো মানুষ। সে যতদিনে আছে তার আমরা সবাই টিম ওয়াইজ কাজ করব। সে ক্লিনার হোক, অপারেটর হোক, হেল্পার হোক, অফিসার হোক, সবাই কিন্তু একে অপরের পরিপূরক। আপনারা আমাদের সহযোগিতা না করলে আমরা কাজ করতে পারবো না, বা আমরা যদি আপনাদের পরামর্শ না দেই, আপনাদের সহযোগিতা না নেই, তাহলে আমরাও কাজ করতে পারবো না। অতএব আমরা টিম ওয়াইজ কাজ করব। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেফটি। কাজের আগে আমাদের সেফটি দরকার। আপনারা যারা মেশিনে কাজ করেন, এখানে হাই টেম্পারেচার মেশিন, অনেক আপনার রিস্ক থাকে আর কি, বা কেমিক্যাল যেগুলো ইউজ হয়, এই কেমিক্যালে অনেক রিস্ক থাকে। এই কেমিক্যাল গুলো আপনারা সবাই সতর্কভাবে ব্যবহার করবেন, এবং সবাই যে যা সেফটি অনুযায়ী কাজ করবেন। দেখা যায় গামবুট আছে, নিজের ড্রেস আপ আছে, যা আছে এগুলা পরে কাজ করার চেষ্টা করবেন। আর কারণ সবার আগে ধরেন নিজের সেফটি ফার্স্ট। সেফটি মতো কাজ না করলে একটা দুর্ঘটনা ঘটে গেলে সারা জীবনের জন্য কান্না। ঠিক আছে? অতএব সবাই ভালো মতো কাজ করবেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আপনাদের অনেক সময় নষ্ট করছি, আপনারা সবাই ভালো মতো কাজ করবেন। আর আমরা প্রতি মাসে এরকম একটা মিটিং করব, তাহলে সবাই যে যার যেটা ভুল এটা আমরা সমাধান করতে পারবো। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, সবাই যে যার কাজ করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা।